সাইকেলের থেকে জোরে চলে। আমাদের ট্রেন কিন্তু অযোধ্যা ধাম থেকে ছেড়ে দিল। এটাই হচ্ছে এই ট্রেনের রেগুলার স্পিড। এই যে আমরা কিন্তু ফ্রিতে আপ পেয়েছি। দো মাছলি রাইস রয়েছে, এখানে একটা ডাল রয়েছে, এখানে রয়েছে পনির। অবধি কিন্তু বেশ ভালোই জলের ফ্লো আছে। অসংখ্য অসংখ্য অগণিত মানুষ কিন্তু এই স্টেশনে নেমে গেছেন। ঘড়িতে বাজে 11:15। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এসেই দেখি এখানে ব্যাগের চেকিং এর জন্য লম্বা লাইন পড়ে গেছে। আমাদের ট্রেন 11:45-এর 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনে স্লিপারের ভাড়া 755 টাকা। আমরা যাচ্ছি এসি 3তে। আমাদের রিজার্ভেশনে পড়েছে 1900 টাকা করে। আমাদের কোচ হচ্ছে M1। এই হচ্ছে লোয়ার বাথ, আর এই হচ্ছে এই কোচের আপার বাথ। লোয়ার বাথে কিন্তু একটা ছোট্ট টেবিল আছে, সাথে রয়েছে বোতল রাখার জায়গাও। যেহেতু এসি কম্পার্টমেন্ট, তাই তোমরা পিলো, ব্ল্যাঙ্কেট, চাদর এগুলো পেয়ে যাবে। এরকম করবে, যেখান থেকে এসিটা রয়েছে কিন্তু পজিশনটা এরকম। আর এখানে কিন্তু একটা মিরর পেয়ে যাবে। এই সাইডে রয়েছে লাইট, এই হচ্ছে লাইট, পাওয়ারটা দেখে নাও। উপরেও কিন্তু এরকম লাইট পেয়ে যাবে। এখানে রয়েছে চেন, উপরে এই যে লাইট, এই জলের বোতল রাখার জন্য। এখন ঘড়ির কাঁটাতে বাজে 11:45। একদম পারফেক্ট টাইমেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখা যাক পরে কি হয়। আমাদের ট্রেন হচ্ছে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো এইখানে রয়েছে গ্লাস, সাথে রয়েছে বেসিন একটা, এখানে কিন্তু হ্যান্ড ওয়াশও রয়েছে। আর এখানটা রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, তার নিচে কিন্তু রয়েছে একটা ডাস্টবিন। আর এদিকে কিন্তু দুপাশে দুটো ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন আর এটা হচ্ছে নর্মাল। এই হচ্ছে কোমোটের অবস্থা। এটা প্রেস করলে কিন্তু ফ্লাশ হয়ে যাবে। আর এই হচ্ছে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে আয়না। আর এখানে কিন্তু তাকও রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এখানে দেখতেই পাচ্ছ সেম ভাবেই ব্যবস্থা রয়েছে। এখানেও ফ্লাশের ব্যবস্থা রয়েছে, আর এদিকে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। এই ট্রেনের ফার্স্ট হল্ট 12:04-এ দক্ষিণেশ্বর। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল। দক্ষিণেশ্বর ক্রস করার পরে কিন্তু আমরা অ্যাক্টিভিটিস শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমরা শুরু করেছি তাস। দেখে মনে হচ্ছে লোকাল ট্রেনে আছি, দেখতেই পাচ্ছি চাদর ফাদর পেরে, তারপর এখন তাস খেলা হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1টা, আর আমরা কিন্তু আমাদের লাঞ্চ সেরে নেব। আমরা বাড়ি থেকে এনেছি গরম গরম খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা। এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ সেরে নেব। এখন বাজে 3:15। আমরা এসে পৌঁছালাম রানীগঞ্জে। এখানে ট্রেন প্রায় 6-7 মিনিট মতো দাঁড়ালো। একটু আগেই রানীগঞ্জ ছেড়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। তো এক ঘুম দিয়ে উঠলাম, ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি। মানে যেটা বাড়িতে প্রায় 6টা-7টার সময় খাই, সেটা এখন 3:15। টাইমই কাটছে না, জানি না 2.5 দিন কি করে কাটাবো। এক মাছলি पानी में गई, চাপাক, দো মাছলি পানি মে গই। এভাবেই সবার সাথে সময় কাটানোর চেষ্টা করছি। আর এর মধ্যেই আমরা ঢুকে গেছি আসানসোল স্টেশনে। সন্ধ্যেটা শুরু হলো এভাবেই। সবার বোর্ডনেসকে কয়েক সেকেন্ডে যেন মুছে ফেলল। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কেউ চড়ো চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? We shall overcome, we shall overcome, we shall overcome someday. বারবার লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই আকাশ দিগন্ত বড় স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু কেড়েছে এখানে ঘাটি। দেখলাম না নজরে কিভাবে যে গোটা সন্ধ্যেটা কেটে গেল বোঝাই যায়নি। আর এইভাবেই আড্ডা গানে কাটিয়ে দিলাম একটা দিন।
ঘড়ির কাঁটায় এখন বাজে 7:50। আমরা এসে পৌঁছেছি কিন্তু অযোধ্যা জাংশনে। কিছুদিন আগে ইতিহাস রচিত হয়েছে এখানেই, সেই রাম মন্দির। যারা রাম মন্দির দর্শন করতে আসবেন তাদের কিন্তু এখানে নামতে হবে। ট্রেন এখানে অলরেডি 1 ঘন্টা 20 মিনিট লেট, জানি না আরও কত লেট করতে চলেছে। অসংখ্য অসংখ্য অগণিত মানুষ কিন্তু এই স্টেশনে নেমে গেছেন। এখনো কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যতদূর শুনতে পারলাম মন্দিরটা কিন্তু ওই পারে, এই পারে না। আমাদের ট্রেন কিন্তু অযোধ্যা ধাম থেকে ছেড়ে দিল। প্রায় 3 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল, তার মধ্যেই আমরা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি স্টেশনটা। অবভিয়াসলি আমরা আসবো খুব তাড়াতাড়ি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, আর এখনো অবধি কিন্তু বেশ ভালোই জলের ফ্লো আছে, কোনো অসুবিধা হয়নি। এখন বাজে 8:15 আর আমরা এখন আছি অযোধ্যা ক্যান্টনমেন্টে, মানে অযোধ্যা ধাম জংশনটা ক্রস করে। এখানে এসে ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় অনেকক্ষণই, তো টাইমটা কি করে পাস করবো তাই চা নিয়ে নিলাম, আর সকালটা এইভাবেই চা দিয়ে শুরু করছি। এখন বাজে প্রায় 9টা আর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা অর্ডার করে নেব। গুগলে গিয়ে সার্চ করতে হবে আইআরসিটিসি ই ক্যাটারিং। ওয়েবসাইটে গিয়ে পিএনআর নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলেই পরের পেজে নেক্সট স্টেশনগুলোর ডিটেইল লিস্ট আর নাম্বার অফ অ্যাভেলেবেল রেস্টুরেন্ট শো করবে। আমরা আমাদের ইচ্ছে মতো স্টেশন সিলেক্ট করতে পারি, যেমন আমরা লখনৌতে অর্ডার করব, তাই ক্লিক করতে হবে লখনৌ। ক্লিক করলে রেস্টুরেন্টের লিস্ট এসে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডিশ আর ফুড সিলেক্ট করতে পারবে। আমরা রিভিউ দেখেই এই রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি আর অর্ডার করেছি ভেজ মিনি থালি। তোমরা এখানে নাম্বার অফ আইটেমও সিলেক্ট করতে পারো, যতগুলো তোমাদের লাগবে। দেন চেক আউটে ক্লিক করতে হবে। নেক্সট পেজে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস আর ডেলিভারি ডিটেলসটা দিতে হবে। দেন প্রসিডে ক্লিক করতে হবে। এরপর তোমাদের পেমেন্ট অপশন আসবে, তোমরা চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারো, আবার অনলাইনও পে করতে পারো। অর্ডার প্লেস হয়ে গেলে এরকম একটা মেসেজ শো করবে, যেখানে ডেলিভারি টাইমিং আর ডেলিভারি ইনফরমেশনগুলো থাকবে। তোমরা যদি চাও যে প্যান্ট্রি কার্ড থেকে না খেতে, তোমরা তাহলে এভাবে অনলাইনেও বুক করে নিতে পারো। এই ট্রেনটা কিন্তু 12:15 লখনৌ ঢুকবে, তো সেই অনুযায়ী আমাদেরকে বুকিংটা করতে হবে। আমরা অলরেডি করে দিচ্ছি, এখন বাজে প্রায় 9টা। এইটা কিন্তু মেনলি তোমার হচ্ছে আগের স্টেশনে, আগে একটা কি দুটো আগের স্টেশনে তোমাদের অর্ডার করলে সব থেকে বেস্ট হবে। তাহলে তোমাদের নির্দিষ্ট গন্তব্যে পুরো টাইমেই কিন্তু, কারণ ফুডটা রেডি হতেও একটা টাইম লাগবে, ডেলিভারি হতেও টাইম লাগবে, একদম ট্রেনেই কিন্তু এসে ওরা অর্ডারটা দিয়ে যাবে। এটাই হচ্ছে এই ট্রেনের রেগুলার স্পিড, মানে এটাই মেনটেন করে এগিয়ে চলে যাচ্ছে। তো এর থেকে সাইকেলই অনেক জোরে চলে। আমরা এখন আছি বড়াবাকি স্টেশনে, এখন বাজে প্রায় 11টা। এরপরে কিন্তু ডাইরেক্ট ট্রেন দাঁড়াবে লখনৌতে, যেখানে আমরা অলরেডি আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এই স্টেশনে কিন্তু 12 মিনিট আগে ট্রেন পৌঁছে গেছে, সেই জন্য এখনো অবধি ট্রেন দাঁড়িয়ে। আমাদের খাবার চলে এসেছে। অ্যাড করা কোচ আর সিট নাম্বারে বসেই কিন্তু তোমরা তোমাদের পার্সেলটা পেয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 12:10 আর আমরা কিন্তু চলে এসেছি লখনৌতে। এখন লখনৌ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে ট্রেন কিন্তু 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, আর 5 মিনিট আগে কিন্তু ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে লখনৌতে। আর আমাদের খাবারও কিন্তু চলে এসেছে অন টাইমে। এইভাবে কিন্তু বাথরুমের জলগুলো বা ট্রেনের জলগুলো ফিল আপ করা হয়। আমাদের হচ্ছে খাবার চলে এসেছে। এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে রুটি, 3 পিস রুটি দিয়েছে, এখানটা রয়েছে রায়তা, এখানটা রয়েছে একটা ডাল, আর এখানে একটা সবজি। এছাড়াও এখানটা একটা আচার টাইপের রয়েছে, সাথে পাঁচ দিয়েছে, নুন দিয়েছে, আর এখানে সালাদ রয়েছে এই চামচ। আর এইটা পুরোটাই নিয়েছে কিন্তু 110 টাকা করে। এই যে আমরা কিন্তু ফ্রিতে আখ পেয়েছি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আখ খুঁজলাম অনেকক্ষণ ধরে, লাস্টে পেয়েই গেছি। সদ্য ক্ষেত থেকে তোলা আখটা গুড়ের মতো মিষ্টি ছিল। কিছু ছেলেমেয়েরা 10 টাকা করে বিক্রি করছিল। আমরা জম্মু তাওয়ায় ট্রাভেল করছি, আর এখানে ট্রেনের গতিবেগ দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ট্রেন তো মানে সাইকেলের থেকে জোরে চলে মনে হচ্ছে, এতই স্লো চলছে। এক জায়গায় প্রায় 40-45 মিনিট মতো দাঁড়িয়ে আছে ট্রেন কন্টিনিউয়াসলি। এবার আসি এই কামরার ব্যাপারে। তো এই কামরাটা দেখতেই পাচ্ছ কতটা স্পেস ছোট, আমার তো একদমই কমফোর্টেবল লাগছে না, প্রচন্ডই ছোট জায়গা। তার মধ্যে ব্যাপারটা হচ্ছে সবসময় হকাররা তো আসতেই আছে, মানে রাত 4টের সময়ও আসছে, ভোর 4টেও আসছে, রাত 1টাতেও আসছে।
কোনো মানে ব্যাপার না। আর একসাথে প্রচুর হকার সেই, আর এই জায়গাটা দেখলে বুঝতে পারছো কতটা স্পেসটা কম। ইনফ্যাক্ট এই যে উপরের এগুলো কিন্তু অনেকটা ছোট ছোট, একদম স্পেসটা একদমই কম, কনজাস্টেড পুরো ব্যাপারটা। ট্রেনটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু বহুত স্লো আর বহুত টাইম কনজিউমিং। তো যদি কাউকে যেতে হয় জম্মু কাশ্মীর, আমি বলবো যে এই ট্রেনটাতে না যাওয়াটাই বেটার, অন্য কোনো ট্রেনে যাওয়াটা বেশি ভালো হবে। আর এমনি অ্যাটেন্ডেন্স ঠিক আছে, মোটামুটি পরিচ্ছন্ন হচ্ছে। আর বহুত মানে আউটসাইডার্সরা এই কোচটাতে যাচ্ছে, জানি না কেন যাচ্ছে, বিকজ ইউজুয়ালি এসিতে যায় না, কিন্তু তবুও এখান দিয়ে যাচ্ছে। ট্রেনের পরিষেবা ওভারঅল ঠিক আছে, কিন্তু ট্রেনের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এসিতে এর আগে সফর করেছি, সেখানে এত যাতায়াত ছিল না। কিছু লোকজন উঠছে যাদের জানি না টিকিট আছে কিনা, তারা উঠছে কিছু। আর ফেরিওয়ালাগুলো বা যারা ক্যান্টিন চালায় তারা যাতায়াতটা বেশি করছে, এটা খানিকটা অস্বস্তির কারণ হয়ে গেল। বাজে 5টা আর আমরা নিয়ে নিয়েছি গরম গরম চা পেয়ে গেছি। মানে প্রচন্ড টায়ার্ড, বোর লাগছে এত, কারণ এতক্ষণ দাঁড়ালে কার ভালো লাগে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে রীতিমতো। এখনো কালকে সকাল অবধি থাকতে হবে, জানি না কি হবে, মানে কেমন থাকবে, কত তাড়াতাড়ি পৌঁছাবে। এটা টাইমিং আছে 8:35, এবার জানি না আদৌ কারেক্ট টাইমে পৌঁছাবে কিনা, কারণ যেভাবে ওয়েট করছে এক একটা স্টেশনে, আর তার মাঝখানেও অনেকক্ষণ করে দাঁড়িয়ে আছে। তো আশা করা যায় যে রাইট টাইমে পৌঁছানোর কোনো চান্স নেই। দেখা যাক কতটা মেকআপ দিতে পারে। जीवन उसका पानी है। एक मछली बजने गई, दो मछली एक ही। এদিকে বল, এদিকে বল। ट्रेन ट्रेन अरे भाई ट्रेन ना ट्रेन अरे हाथे देखो तो मार फ्रेंच ट्रेन 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 मारছো না ওড়ি তো কি দই হো গোল হো হো हो 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 না না হো কিছু করতে হবে না, এই তো কি আর তো কি নাকি। এখন বাজে প্রায় 10টা আর আমরা আমাদের ডিনার পেয়ে গেছি। আমরা কিন্তু এটা অর্ডার করেছিলাম মুরাবাদে, ডেইল রেসিপি বলে একটা অ্যাপ থেকে আমরা খাবারটা অর্ডার করেছি। এখানে খাবারে দিয়েছে হচ্ছে রাইস, ডাল আর হচ্ছে একটা তরকারি। এই থালিটার প্রাইস কিন্তু 134 টাকা। রয়েছে রাইস রয়েছে, এখানে একটা ডাল রয়েছে, এখানে রয়েছে পনির, আর এখানে একটা আলুর তরকারি মতো। এছাড়া দিয়েছে এখানে আচার, পেঁয়াজ। চায় পিজে চায়, আজ চা পিজেগা। আমরা এখন পাঞ্জাবের ওপর দিয়ে যাচ্ছি। ট্রেনের গতিবেগ তো তোমাদের সাথে কালকেও শেয়ার করেছি, আর আজকেও সেমই। এখন হয়তো একটু টানছে ট্রেনটা, কিন্তু আদারওয়াইজ কিন্তু ওই ধীর গতিতেই এগোচ্ছে। প্রচন্ডই বোরিং লাগছে, কি করব আর। এখন তো 3.5 ঘন্টা লেট, তার মানে আমরা প্রায় 12টা নাগাদই পৌঁছাবো, আর কিছু করার নেই। আমরা কিন্তু এখন চলে এসেছি পাঠানকোটে। এখন সময় হচ্ছে 9:35, যদিও আমাদের 8:30 মানে 8:35-এর মধ্যে জম্মুতে ঢুকে যাওয়ার কথা ছিল, বাট অনেকটাই লেট, বুঝতেই পারছো। এই হচ্ছে পাঠানকোট স্টেশনটা। আর এখানে ঢোকার পর থেকে কিন্তু নেটওয়ার্ক পাওয়া, মানে অনেক সিমেই নেটওয়ার্ক নেই। জিওতে তাও এখনও অবধি আছে। তো তোমাদের বাকি যাদের অন্য সিম আছে, পাঠানকোট ঢোকার আগেই কিন্তু ওই যে ব্রিজটা ক্রস করলাম, তার আগেই কিন্তু বাড়িতে একবার জানিয়ে দিও যে এরপর আর নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:15 আর আমরা কিন্তু নেমে গেছি জম্মু তাওয়াই স্টেশনে। আর নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা দেরিতে কিন্তু এই ট্রেন এসছে আমাদের এই জম্মু তাওয়াই স্টেশনে। তো শুরুতেই কিন্তু 3 ঘন্টা লেট হয়ে গেছে। বলে দেখ কি বলবি? একদম একদম, তোরা ভালো করে বলবি। তো চলো, আমাদেরকে ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ওখান থেকে যেহেতু আমরা আজকে যাব বৈষ্ণব দেবী, তো সেই কারণে এখান থেকে আমাদেরকে ফার্স্ট যেতে হবে কাটরা থেকে বৈষ্ণব দেবী। সেই সব কিছুই তো থাকবে। ট্রেনের জার্নি এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা কাটরা পৌঁছাই। জম্মু থেকে খুব সহজে কম খরচে কিভাবে কাটরা পৌঁছাবে সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি আমাদের সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।